আছে, উনি জানতেন নিশ্চয়ই, সেই জন্য বলেছেন এটা। আজকে তো একটা বড় বোমাই ফেটেছে। আজকে ভাবতে পারেন আদালত রায় দিচ্ছে সব মানে 25,700 কত মানে বাতিল হয়েছে। মানে এদেরকে নিয়োগ করেছিল মানে লুট করে মানুষের জনতাকে ঘুষ দিয়ে। বাংলার কাছে কলঙ্ক, বিচার ব্যবস্থার কাছে কলঙ্ক। বাংলার মানুষ এটা বুঝতে পারছে। এই বোমা ফাটাবার কথাই কি শুভেন্দু বাবু কাল বলেছিলেন? যে জালিয়াতিটা করেছে, আজকে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল তাদের চাকরি গেল এবং সেই টাকাগুলো তারা আর ফেরত পাবে না। তারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল, তাদেরও ক্যারিয়ারটাকে বরবাদ করলো। আর যারা আজকে চাকরি পায়নি, যারা রাস্তায় বসে আছে চোখের জল ফেলছে, আজকে তাদেরকেও বরবাদ করে যাদের চাকরি পাওয়ার কথা ছিল। মানে শুধুমাত্র নিজেদের পকেট ভরবার জন্য এইসব ভবিষ্যৎকে, এইসব লোকজনদেরকে এরা রাস্তায় নামিয়ে দিল। আজকে সিবিআই তদন্ত করলে এই যারা যারা চাকরি আজকে বাতিল হয়েছে তাদের মুখ থেকেই আপনারা কাহিনী শুনবেন, যে গল্প শুনতে পাবেন যে কারা কারা টাকা নিয়েছে। আজকে যারা টাকা নিয়েছে সেই টাকাগুলো তাদেরকে তারা ফেরত নিক এবং সেই ফেরত নিয়ে সেইটা দিয়ে তারা টাকাটা যাদেরকে যে স্যালারির কথা বলা আছে তারা দিক, সেই টাকাটা ফেরত দিয়ে তারা নিজের পকেট থেকে দেবে কেন? যাদেরকে টাকা দিয়ে তারা চাকরি নিয়েছিল, আমি বলবো প্রত্যেকে নাম বলুক, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসুক, সেই টাকা তারা সামনে নামটা নিয়ে আসুক, তদন্ত হোক এবং সেই টাকা দিয়েই তারা স্যালারির টাকা বলা হচ্ছে না, সেই টাকাই তারা ফেরত দিক। এবং এরা একটা বিহিত হওয়া দরকার আছে। যে লোকগুলোকে ইউজ করে আজকে টাকা এর পকেটে ভরেছে, আজকে সেই লোকগুলো তো বুঝতে পারেনি যে আজকাল বাদেকাল আদালতে হতে পারে কোর্টের রায়, তখন আমাদের পথে বসতে হবে। তারা সোজা পথে আসতে পারতো, কিন্তু তাদেরকে বাঁকা পথে নেওয়া হয়েছে। ঘোরতর অন্যায় হয়েছে এবং পুরোপুরিভাবে সিবিআই তদন্তের প্রত্যেকটা যারা চাকরি প্রার্থী, যাদের চাকরি বাতিল হলো, তারা প্রত্যেকটা সঠিক কথা, সোজা কথা তারা সামনে মিডিয়াকে মানুষের সামনে রাখুক, যে কারা কারা এই ধরনের নোংরামো টাকা লুট করেছে। আমরা নিশ্চিত এর জন্য তৃণমূলের নেতা মন্ত্রী সবাই যুক্ত আছে। এইখান থেকে যে শান্তনু, কুন্তল, অয়ন, এই যে নিয়োগ দুর্নীতিতে পুরো যে একদম চক্র কাজ করেছিল, শুধু তারা একা আছে? তাদের মাথায় কেউ নেই? কোটি কোটি টাকা বানিয়েছে। তাকে গুরুদাস চট্টোপাধ্যায়ের আত্মহত্যার কথা আমরা বলেছি, যে সেই সব নিরীহ লোকেদের কাছ দিয়ে জনতার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরি দেবো বলে। এবার তারা যখন টাকাটা ফেরত চেয়েছে, তখন ওপর থেকে টাকাটা দিতে চাইনি বলেই তাদেরকে মাঝখান থেকে তাদের আত্মহত্যা করতে, বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। তাহলে ওপরের লোকেদের কিন্তু কিচ্ছু হলো না, তারা বহাল তবিতে আছে, টাকা পকেটে পুরে নিয়েছে, বাড়ি গাড়ি সম্পত্তি করে নিয়েছে, নিজের লোকেরা চাকরি চলে গেল। তাহলে কাদের সবচেয়ে বেশি ক্ষতি হলো? মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হলো। আমরা পুরোপুরিভাবে এর বিচার চাই। আমরা চাই যে সঠিক তদন্ত হয়ে আসল বড় বড় রাঘব বোয়ালগুলো বেরিয়ে আসুক। এরপরে কি তাহলে আরো নেতা মন্ত্রীদের নাম বেরিয়ে আসবে? নিশ্চয়ই বেরোনো উচিত। আমি প্রত্যেককে আর্জি করছি, চাকরি গেছে আপনারা বলুন, কে আপনাদের ধোকাবাজি করে এরকম ভাবে 2 নম্বরই পথে আপনাদের চাকরি করে দিচ্ছে। আপনারা সবাই চাকরি পাবেন, নিশ্চয়ই সবাই চাকরি পাবেন, শিল্প হবে, আরো কিছু হবে, চাকরি পাবেন। যেভাবে আপনাদেরকে টাকা লুট করে চাকরি করে দিয়েছে, বেনিয়মে চাকরি করে দিয়েছে, সেটা তো অন্যায়। সেটা আপনারা বলুন। আপনাদের কোনো দোষ নেই। যাদের চাকরি বাতিল হয়েছে ওনাদের কোনো দোষ নেই। ওনাদের থেকে টাকা নেওয়া হয়েছে, টাকাগুলো ফেরত দিক, ফেরত দিয়ে সেই টাকাগুলো দিয়ে তারা দিক। তারা স্যালারি যদি না ফেরত দেবে, তাহলে যে টাকাগুলো তারা দিয়েছিল চাকরির জন্য সেইগুলো নিয়ে কাজে, যেগুলো দিয়ে ফেরত দিক। আজকের যে রায়, এটা কি সেই বোমাই না আরো কিছু বাকি আছে? এটা আছে, উনি জানতেন নিশ্চয়ই, সেই জন্য বলেছেন এটা। আজকে তো একটা বড় বোমাই ফেটেছে। আজকে ভাবতে পারেন আদালত রায় দিচ্ছে সব মানে 25,700 কত মানে বাতিল হয়েছে। মানে এদেরকে নিয়োগ করেছিল মানে লুট করে মানুষের জনতাকে ঘুষ দিয়ে। রিক্রুটমেন্ট হয়নি, লজ্জার কথা। মানে আমাদের এখানে বাংলায় এত ভালো ভালো ট্যালেন্ট আছে, আজকে ভালো ভালো তারা শিক্ষকতার জন্য রেডি আছে, কিন্তু রিক্রুটমেন্ট করছে না সরকার। কিসের জন্য রিক্রুটমেন্ট করছে না? কারণ তাদের নিজেদের টাকা নিয়ে রিক্রুটমেন্ট করার সেই মানে ইচ্ছা আছে, যে টাকা দেবে না সেই রিক্রুটমেন্ট হবে না, সেই জন্য জায়গাগুলো। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আজকে বিচার ব্যবস্থার কাছে একটা কলঙ্ক। উনি বিচার ব্যবস্থার এই রায় দিয়ে উনি বিজেপি পার্টি জয়েন করলেন। বাংলার মানুষ বুঝতে পারছেন না? ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যাকে উনি বলছেন যে উনার পদত্যাগ করা উচিত, বাংলার মানুষ ওনাকে এই জায়গায় বসিয়েছেন। বাংলার মানুষ ঠিক করবেন। আপনি একজন
বাংলার কাছে কলঙ্ক, বিচার ব্যবস্থার কাছে কলঙ্ক। বাংলার মানুষ এটা বুঝতে পারছে। এই বোমা ফাটাবার কথাই কি শুভেন্দু বাবু কাল বলেছিলেন?